চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী সীতাকুণ্ড উপজেলার বারইয়াঢালা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার দুপুর ২টা থেকে শুরু হওয়া এই গণসংযোগে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে আসলাম চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিএনপি নেতা কমল কদর, জয়নাল আবেদিন দুলাল, ওহিদুল ইসলাম চৌধুরী শরীফ, আবু জাফর ভুইয়া, মোহাম্মদ ইসমাইল, জসিম উদ্দিন মেম্বার, শামসুল আলম মেম্বার, সালাউদ্দিন সালেক, আব্দুল মান্নান, মোহাম্মদ নোমান, মোহাম্মদ নয়ন ও আব্দুস সালাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গণসংযোগে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, বিএনপি দেশ সেবার সুযোগ পেলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সীতাকুণ্ডকে একটি উন্নয়ন ও সমৃদ্ধির রোল মডেল হিসাবে গড়ে তোলা হবে। তিনি বলেন, এখানে হানাহানি বা দলীয় বিভাজন নয়, জনগণের কল্যাণই হবে তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, সীতাকুণ্ডকে শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশ ও গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষ আসলাম চৌধুরীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও প্রত্যাশা কথা তুলে ধরেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে আসলাম চৌধুরী সীতাকুণ্ডের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। আমাদের কেন্দ্র কমিটির প্রধান জয়নাল আবেদিন দুলাল এবং সহ পাশাপাশি আমাদের সীতাকুণ্ড আপনাদের ২ নম্বরই একটা গুরুত্বপূর্ণ। এখানে পুরা সীতাকুণ্ডের আহ্বায়ক আপনাদের সবকিছু মিলে আপনারা যে একটা স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়ে দানের শেষ প্রতীকের সমর্থনে একটা গণসংযোগকে গণজোয়ার সৃষ্টি করে গণমিছিলে পরিণত করেছেন, তার জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সামনের দিনগুলোতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই সীতাকুণ্ডকে বাংলাদেশের মধ্যে একটা মডেল আসন হিসাবে আমরা গড়ে তুলব, যাতে করে আপনাদের পরামর্শ উন্নয়নে, শিক্ষায় এবং শিল্প উন্নয়নে, কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আমরা ভূমিকা রাখার মাধ্যমে এই চট্টগ্রাম ৪ অঞ্চলটি, এই ৪ আসনটি একটা আদর্শ অঞ্চল হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাই শুভকামনা করছি। ধন্যবাদ।